সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের কাছে ক্ষমা চাইলেন, ভারতের কাছে হার মানলেন, ভারতের কাছে পরাজিত বরণ করে আকুতি মিনতি শুরু করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এখন তারা শুধু বাঁচতে চায়, তারা তাদের সাথে সমঝোতা করতে চায়, তারা তাদের সাথে আপোষ করতে চায়। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন, কারণ আমি সারাটা দিন 24 ঘন্টা এই নানান তথ্য উপত্য বিশ্লেষণ আলোচনা সংগ্রহ করে এরপরে একটা সারাংশ আমার মতো করে আপনাদের কাছে উপস্থাপন করি। যদি আপনারা পাশে থাকেন তাহলে আমি আরো উৎসাহ পাব। আশা করি আপনারা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন প্লিজ। আমরা 5ই আগস্টের পূর্বেও দেখেছি ভারত বিদ্বেষী এবং 5ই আগস্টের পরেও দেখেছি ভারত বিদ্বেষী কত আন্দোলন সংগ্রাম। আমরা দেখেছি ভারতের শাড়ি পরতে দেখেছি, লুঙ্গি পরতে দেখেছি, চাদর পরতে দেখেছি, ভারতের সীমান্তে লং মার্চ করতে দেখেছি। আমরা দেখেছি ভারতের দালাল বলে গণপিটুনি দিয়ে হত্যা করতে, আমরা দেখেছি ভারতের দালাল বলে মব করে জেলে দিতে। কিন্তু দুঃখের বিষয়, ভারতের সাথে আবার গিয়ে চিঠি দেওয়া হয়, আপোসনামা দেওয়া হয়, লবিস্ট নিয়োগ করা হয়, তাদের সাথে সমঝোতা করার জন্য লবিস্ট হাজার হাজার কোটি টাকা শত কোটি টাকা ব্যয় করে লবিস্ট নিয়োগ করেছে। সে লবিস্টের সুফল মাত্র একটাই দেখছেন আপনারা, নরেন্দ্র মোদীর সাথে একবার গোপনে বৈঠক। হাজার হাজার শত শত কোটি টাকার বিনিময়ে যদি একটু বৈঠকও না হয় তাহলে কেমন হয়? যাই হোক, আমরা শেখ হাসিনার আমলে দেখেছি সীমান্তে, ভারতীয় সীমান্তে কিছু হত্যাকাণ্ড ঘটত অনাকাঙ্ক্ষিত। তখন আমরা বলেছিলাম যে শেখ হাসিনা ভারতের দালাল, স্বামী স্ত্রীর সম্পর্ক, যদি হত্যাকাণ্ডের বিচার করতে যায় তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, গত 10 মাসে যে কয়টা সীমান্তে হত্যাকাণ্ড হয়েছে সেটা গত 15 বছরও সেই কয়টা হত্যাকাণ্ড হয়নি। কিন্তু গত 10 মাসে তো হাসিনা সরকার নেই, স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, ভারতের দালাল নেই, তাহলে কেন এই হত্যাকাণ্ডের বিচারগুলো হচ্ছে না? তাহলে কেন এই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক মহলে চাওয়া হচ্ছে না? তাহলে কেন এই সীমান্তে হত্যাকাণ্ডর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে না? ঘাবলাটা কোথায়? আমরা দেখেছি ভারতের সাথে সম্পর্ক করতে চায়, কিন্তু ভারতের দালাল বলে বাংলাদেশে গণপিটুনি দিয়ে হত্যা করে, জেলে দেয়, মব করে, থানায় দেয়, চাঁদা নেয়, লুটপাট করে। অপরদিকে ভারতের সাথে চিঠি দিয়ে সমঝোতা করতে চায়, লবিস্টের মাধ্যমে সমঝোতা করতে চায়। এটার মানে কি আমরা বুঝতেছি না। যাই হোক, ভারত প্রতিনিয়ত প্রতিদিন 10 জন, 15 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন পুশিং করছে, কিন্তু বাংলাদেশের
এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার প্রতিবাদ করতে পারছে না, পুশিং ঠেকাতে পারছে না। তারা এখন ভারতের কাছে দীর্ঘ কয়েকবার চিঠি দিয়েছে, আর সেই চিঠির ভয়ে চিঠি নরেন্দ্র মোদী অথবা এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বা সচিবরা পরে তারা খুব ভয়ে আরো বেশি বেশি করে পুশিং করছে বাংলাদেশে, বেশি বেশি করে সীমান্তে হত্যা করছে বাংলাদেশের বাঙালিকে। যাই হোক, এই যে এরপরে গত কয়েকদিন যাবৎ প্রতিদিনই পুশিং করতেই যাচ্ছে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা সেই তৌহিদ এলাহি, তৌহিদ জনতা আর কি, মব তৌহিদি জনতা, তারা বলতেছে আমরা অনেক চেষ্টা করেছি, পারতেছি না, আমরা পুশিং ঠেকাতে পারছি না। এমনকি পুশিং বাংলাদেশের অনেক আদিবাসী আছে ইন্ডিয়াতে থাকে, সেগুলো একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে যে আনবো সেটাও পারছি না। তবে আমরা যেহেতু পারছি না, সেহেতু আবার চেষ্টা করে দেখি একটা চিঠির মাধ্যমে চিঠি দিয়ে ভারতের সরকারের কাছে দেখি এটা একটা সামঞ্জস্যে মানে লিমিটেডের মধ্যে, মানে একটা সঠিক প্রক্রিয়ার মধ্যে যাতে আনতে পারি। ঠিক আছে, কথাটা এটা আপনাদের অভ্যন্তরীণ থাকতে পারত, কিন্তু অভ্যন্তরীণ অনেক দিন 10 মাস রেখেছে, তো কতদিন আর অভ্যন্তরীণ রাখবে? পেট এখন ফুলে যাচ্ছে, বিভিন্ন দেশের চাপ, ভারতের চাপ, সামরিক শাসনের চাপ, সবকিছু মিলিয়ে এখন আর পেটে কত হজম করবে? এখন বদ হজম হয়ে গেছে, এখন সব কথা প্রকাশ্যে বেরিয়ে চলে আসছে। এখন এমন বদ হজম হয়েছে, মিডিয়ার মাধ্যমে বলতেছে, আমি এই বলার কে তীব্র নিন্দা জানাচ্ছি। এমনকি ভারতের যে উগ্রবাদিত্ব করাতেছে এবং বাংলাদেশের উপরে অমানবিক যে মানে অত্যাচারের দিকে ধাবিত হচ্ছে, অবশ্য সেটা যেটা করতেছে তার আমরা যেটা পাওয়ার উপযোগী তার চেয়ে হাজারো গুণে কম করতেছে। যাই হোক, তারপরও সেই অত্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। যাই হোক, এখন ব্যাকুল হয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা এখন প্রকাশ্যেই চলে আসছে যে আমরা ভারতের বিরুদ্ধে করে, ভারতের সাথে বিদ্বেষ করে আমরা টিকে থাকতে পারবো না। সুতরাং আমরা ভারত যেটা বলে সেভাবেই আমাদের তাদের সাথে সামঞ্জস্য রেখেই চলতে হবে। গণেশ মনে হয় পাল্টে যাওয়ার সম্ভাবনা চলে আসছে।